দর্শক মণ্ডলী, আজ আপনাদের নিয়ে যাব ময়মনসিংহে অবস্থিত বাণিজ্য মেলা। যথারীতি আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে প্রবেশ করতে হয়। টিকিট ফি নিয়েছে 20 টাকা। আমরা এবারের ময়মনসিংহ বাণিজ্য মেলায় প্রবেশ করলাম। আপনাদের জানিয়ে রাখি যে ময়মনসিংহ বাণিজ্য মেলায় সাধারণত পুরুষের তুলনায় মহিলাদের বিভিন্ন প্রসাধনী সামগ্রী, বিভিন্ন অর্নামেন্ট, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী এই মেলায় বেশি উঠেছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম প্রবেশ করলাম। হাতের বাম পাশে প্রথমে একটা খাবারের দোকান, এরপরে বিভিন্ন সংসারের বিভিন্ন দোকান। সংসারের যে যা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটার দোকান। এই একটা অনেক বড় দোকান যেখানে ইলেকট্রনিক্স আইটেম পাওয়া যায়। এখানে একটা অফার ছিল, 10টি কিনলে একটি ফ্রি। এখানে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস সংসারে যা খুবই প্রয়োজনীয় তা পাওয়া যাচ্ছিল। দর্শক মণ্ডলী, আপনাদের আমি মেলাটা সম্পূর্ণভাবে ঘুরে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর একটা কথা বলে রাখি যে এই ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন। সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের এই পোস্টের নিচে ইউটিউবের যে লিঙ্ক দিয়ে দেবো। আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসবেন। যেটা কথা ছিল, আমরা মেলায় ঢুকলাম। মেলায় ঢোকার পরে দেখা যাচ্ছে যে অসংখ্য মেয়েদের সামগ্রীর দোকান। এখানে একটা দোকান পাওয়া যাচ্ছে যেখানে সংসারের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে। এর পাশেই রয়েছে একটা দোকান যেখানে মেয়েদের বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। তো আমরা এখানে একটা ছোটো একটা খাবারের দোকান পাওয়া যাচ্ছে। পাশেই ছিল আবার মেয়েদের সামগ্রীর দোকান। একটি দোকানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় একটা দোকান, অনেক বড় একটা স্টল। সেই স্টলে সংসারের প্রয়োজনীয় সামগ্রী ছিল, যেখানে একটা অফার ছিল 10টি কিনলে একটি ফ্রি। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী যেটা নাকি সংসারের প্রয়োজন হয়। এখানে স্টলে জানিয়ে রাখা ভালো যে এখানে স্টলে বহিরাগত বা প্রচুর মানুষের সমাগম ছিল এবারে মেলা। এখানে দেখতে পাচ্ছি একটা মেয়েদের স্টল, যেখানে মেয়েদের কসমেটিক্স আইটেম প্রচুর ছিল। এর মধ্যে ছিল একটা চুড়ি, মেয়েদের পছন্দের চুড়ি, বিভিন্ন বাহারি রঙের বাহারি ডিজাইনের চুড়ি ছিল। আপনাদের জানিয়ে রাখি যাদের চুড়ি পছন্দ তারা আসতে পারেন ময়মনসিংহে অবস্থিত বাণিজ্য মেলা। প্রচুর রকমের চুড়ি উঠেছে। এছাড়াও মেয়েদের বিভিন্ন রকমের শখের বিভিন্ন কিছু রয়েছে, যেখানে যেইগুলো জিনিস মেয়েদের চাপে বলতে পারেন বা পছন্দে বলতে পারেন, পুরুষরা কিনে দিতে বাধ্য অথবা আপনারা বাধ্য করে নিতে পারেন। তো ময়মনসিংহ বাণিজ্য মেলায় বেশিরভাগ জিনিসই দেখা যাচ্ছে একটা গ্লাসের দোকান। এখানে অনেক কাস্টমার সমাগম। যে দোকান, প্রতিটা দোকানের মধ্যেই কিন্তু কাস্টমার রয়েছে ময়মনসিংহ বাণিজ্য মেলা। এখানে একটা স্টল রয়েছে, যে স্টলে মেয়েদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস রয়েছে। আমরা যদি ওই মেলার ওই পাশটা দেখাতে চাই, এখানে সবচেয়ে বড় একটা আকর্ষণ হচ্ছে ইলেকট্রনিক্স নৌকা বট। এই বটের আরেকটা ভিডিও আমি আপনাদের মাধ্যমে দেবো, যেখানে আমরা সবাই মিলে এই বটে চড়ছিলাম। তো এখানে একটা বড় ধরনের ফুচকা দোকান রয়েছে, যে ফুচকা দোকানটা প্রতি বছর নেয়, এইবারেও আসছে। তো আমরা যদি এই পাশে দেখাই, এই পাশেও সেই মেয়েদের পোশাক নিয়ে শুরু হলো। বিভিন্ন অর্নামেন্ট, বিভিন্ন কসমেটিক সামগ্রী, বিভিন্ন বস্ত্র, এইগুলো দোকান বেশিরভাগ উপস্থিতি রয়েছে। তো একটি দোকানে আমরা যাচ্ছি যেখানে নাকি এই যে একটু আগে বললাম চুরির বিভিন্ন সামগ্রী রয়েছে। মেয়েদের একটা অন্যতম পছন্দের জিনিস হচ্ছে, শখের জিনিস বলা যায়, একটা চুড়ি। এখানে ছিল ঢাকা চকবাজার একটি দোকান, শাহী জিলাপি দোকান। এখানে বলে রাখা ভালো, এই দোকানে একটু আমার কাছে ব্যক্তিগতভাবে প্রয়োজন মনে হচ্ছে যে দাম একটু বেশি। তারপরেও কিন্তু মেলায় যে উপস্থিত আগত যে দর্শকগুলো, তারা সবাই কিন্তু দামের উপর নির্ভর না করে তারা মেলা উপভোগ করছে। এখানে একটা খাবারের দোকান ছিল, এবং বলে রাখা ভালো যে এখানে একটা তন্দুরি চায়ের দোকান ছিল। যারা চা খাদক বা চা খোর তারা খোলা আকাশের নিচে চা খাচ্ছে এবং উপভোগ করছে। এখানে একটা দোকান ছিল, একটি ডিম দিয়ে একটি কেক, যার প্রতিটি মূল্য নিচ্ছিল 30 টাকা। আমরা হয়তো বা আরও দেখছি, কিন্তু মেলার ভিতরে এক এক ধরনের এক এক রকম মানুষ ছিল। যদি ছোটোদের বাচ্চা আনেন তাহলে তারা এনজয় করবে এই ভূতের বাড়ি, যার 50 টাকা প্রতিটি জন্য নিচ্ছে। এখানে মোটর সাইকেল প্রদর্শনী, যেখানে নাকি মোটর সাইকেল জীবনের একটা রিস্ক বা ঝুঁকি নিয়ে তারা চালিয়ে আপনাদের দেখাবে। এখানে রয়েছে বাচ্চাদের একটা রাইড, যেখানে বাচ্চাদের মা বাবা বা অভিভাবকরা তারা ভিড় করছে কখন তাদের কখন সন্তানদের এই দেখাবে। আসলে আমাদের বাস্তব জীবনে এই অসংখ্য ঝামেলা, অসংখ্য মানে পরিশ্রমের জীবনে, অসংখ্য কঠোর জীবনে একটু আনন্দ নেওয়ার জন্য নিতে পারেন এই মেলা। তো এখানে দেখা যাচ্ছে যে একটা টাওয়ার, এই টাওয়ারটা এই মেলার মধ্যে একটা এবার সবচেয়ে বড় আকর্ষণ ছিল। পুরো টাওয়ারটাই ইলেকট্রনিক্স লাইটিংয়ে তারা সুন্দর করে ধারণ করেছে।
তো দেখতে পাচ্ছেন তারা কিছু কিছু মানুষ মোবাইলের ছবি নিচ্ছে। স্বাভাবিকভাবেই একটা সুন্দর একটা আবহাওয়া পেলে সবাই ছবিতে ধারণ করে নিতে চায়। তো এবারে মেলায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা এবারে যে ইলেকট্রনিক্স যে বিষয় সব পুরো মেলা জুড়ে এটা ফুটিয়ে তুলেছে। বিভিন্ন রাইড রয়েছে। আমরা আসলে রাত ৯টা কিংবা ১০টায় গিয়েছিলাম মেলায়। তো দেখতে পাচ্ছেন একটা রাইড যেখানে প্রতিটা ৫০ টাকা দিয়ে সবাই চড়তে পারবে। হয়তো বা ১০টায় বেজে গিয়েছিল বলে এখানে এই রাইডে নেই। তো রয়েছে আচার, বিভিন্ন ধরনের আচারের ঘর। প্রতি বছরই কিন্তু এই আচারের দোকান বসে, হ্যাঁ? এই সেই টাওয়ার, যেই টাওয়ার এবার সবচেয়ে উল্লেখযোগ্য একটা টাওয়ার ছিল। এখানে একটা ড্রিঙ্কসের দোকান ছিল এবং আমি বলে রাখা ভালো, মেলায় যে কোনো দোকান প্রতিটা স্টলেই কাস্টমারের ছিল, গ্রাহক ছিল, হ্যাঁ? এখানে আমরা দেখতে পাচ্ছি এই পারে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে আবার সেই বড় বড় স্টল এবং এর পাশে একটা গাড়ি, যেই গাড়িতে নারী পুরুষ বিভিন্ন বয়সে মানুষ উপভোগ করেছে। এখানে জানিয়ে রাখা ভালো যে এবার মেলায় শুধু স্টলেই বসে নাই, বিভিন্ন কিছু রয়েছে। এই যে যেমন দেখতে পাচ্ছেন এখানে পানির যে একটা স্রোত, পানির যে একটা ঝর্ণা, এবং সবচেয়ে আকর্ষণ রাখছে এবার এই মেলায় মানুষের শক্তি পরীক্ষার জন্য। এই যে দেখেন এখানে তাদের একটা অফার দিয়েছে, 850 করতে পারলে একটা অফার রয়েছে, একটা ফ্রি দিবে মজু। দেখা যাচ্ছে যে এই ছেলেটা তার পেশির জোর দিয়ে 862 করে নিয়েছে। এটা কিন্তু অনেক বেশি, স্বাভাবিকভাবে 400 বা 500 হচ্ছে, এখানে 862 করে নিয়েছে। এই সেই ফুচকার দোকান, অনেক বড় একটা জায়গা নিয়ে তারা ফুচকা করেছে। 10 পিস ফুচকা বা 8 পিস ফুচকা তারা 60 টাকা রাখছে। আমরা আসলে মেলা ঘুরে প্রতিটা দাম, প্রতিটা জিনিস আপনাদের দিচ্ছি যেন আপনারা ঘরে বসে অভিজ্ঞতা নিতে পারেন যে মেলায় গিয়ে কী করবেন বা কী দেখবেন। আমরা পুরো ভিডিওটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। পুরো ভিডিও জুড়ে পুরো মেলার প্রতিটা অংশ আপনাদের মাধ্যমে তুলে দিচ্ছি। এখানে কিছু শীতের পোশাক ছিল, দুই পাশে শীতের কিছু পোশাক ছিল, যেখানে একটু কম সংখ্যক কাস্টমার ছিল। এখানে আবারও বলে রাখি যে স্বাভাবিকভাবেই এখানে পুরুষের চেয়ে মেয়েদের পোশাকের সংখ্যা বেশি ছিল। দেখা যাচ্ছে যে এখানে আবারও সেই মেয়েদের বিভিন্ন অর্নামেন্ট, বিভিন্ন প্রসাধনী সামগ্রী এই দোকানে ছিল। তো আপনাদের নিয়ে যাচ্ছি একেবারে মেলার শেষ পর্যায়ে। আমরা আরও কিছু স্টল বাকি রয়েছে, সেখানে বেশিরভাগ দোকানই কিন্তু মেয়েদের বিভিন্ন পোশাক আশাক অর্নামেন্ট সবগুলো। এখানে দেখা যাচ্ছে একটা ছেলে, সে খুব সুন্দরভাবে আকাশে তার বিভিন্ন পানি দিয়ে বিভিন্নভাবে ফুটিয়ে তুলছে। একবারে সুন্দর, মানে মোট কথা হচ্ছে এবার মেলাটা খুব সুন্দর জাঁকজমক ছিল। তো এই ছিল পুরো মেলার চিত্র। আশা করি আপনাদের ভালো লাগছে। দর্শকবৃন্দ, আপনাদের ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকলেন। এখন বিদায় নেওয়ার পালা, আবার দেখা হবে অন্য কোনো একদিন। থ্যাংক ইউ।